আমরা এর আগের লেকচারে জেনেছি আপনাদের কি জানলাম ওওপি কনসেপ্টের মধ্যে ক্লাস আর অবজেক্ট। কেমন একটা ক্লাস ক্রিয়েট ডিক্লেয়ার করে ওটার মাধ্যমে বিভিন্ন ধরনের অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্টের প্রপার্টিগুলো আমরা হচ্ছে গিয়ে আপনার প্রিন্ট করে দেখাইছি। কেমন এখন আমরা আজকে দেখাবো আপনার জাভা স্ক্রিপ্টের অ্যারে আমরা কিভাবে লিখতে পারি। আমি নতুন আরেকটা ফাইল নেই, এটাকে সেভ করতেছি আপনার array.html দিয়ে। আচ্ছা, array in JS script আচ্ছা, প্রথমত আমরা এক কাজ করতে পারি আমরা অ্যারেতে বিভিন্ন টাইপের ডাটা রাখতে পারি। কেমন যেমন হচ্ছে গিয়ে আপনার আমরা নাম্বার রাখতে পারি, ক্যারেক্টার রাখতে পারি, স্ট্রিং রাখতে পারি, তারপর হচ্ছে গিয়ে আপনার ট্রু ফলসের ধরেন বুলিয়ান টাইপের ডাটাও রাখতে পারি। অ্যারের মধ্যে অ্যারে হচ্ছে আপনার একটা লিস্ট অফ কালেকশন, আপনার কালেকশন অফ লিস্ট আপনার বিভিন্ন ডেটার একটা কালেকশনের লিস্ট হচ্ছে কি আপনার অ্যারে। অ্যারেকে আমরা বিভিন্ন রকমভাবে ডিক্লেয়ার করতে পারি। শুরুতে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে ওটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। ভেরিয়েবলের মধ্যে যেমন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভ্যালু অ্যাসাইন করে দিই, অথবা আপনার ওখানে যদি ভ্যালুটা অ্যাসাইন করে দিই, সেখানে আমি যে কয়টা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি আপনার সেই সাইজের অ্যারেটা হবে। যেমন আপনার ধরেন ভেরিয়েবল আমি দিলাম হচ্ছে গিয়ে আমার অ্যারের নাম হচ্ছে কার। কেমন আমার অ্যারের নাম কার, অ্যারেটা ডিক্লেয়ার করতে হয় মূলত ভেরিয়েবল ডিক্লেয়ার করার মতোই। এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনার অ্যারের সাইজটা দিতে হয়। এখানে আমরা অ্যারের সাইজও দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে আপনার অ্যারের ভ্যালুগুলো দিয়ে দিতে পারি। আমি এখানে প্রথম ফার্স্ট ওয়েটা দেখাবো, যেখানে আমরা অ্যারের সাইজ না দিয়ে সেই সাইজ অনুযায়ী আমি কি করব, ভ্যালুগুলো দিব। আমি দেখেন একটা ভ্যালু দিচ্ছি, এখানে একটা দিলাম হচ্ছে বাস, আরেকটা ভ্যালু হচ্ছে আপনার ট্রাক, ট্রাকের স্পেলিংটা মেবি হয় নাই, ট্রাক। তারপর হচ্ছে আপনার মোটর বাইক, এটা আরেকটা ডাটা। তারপর আমি দিতে পারি হচ্ছে আপনার আপনার প্রাইভেট কার, সরি প্রাইভেট কার দিতে পারি। তারপর হচ্ছে আপনার আরও কি দিতে পারি ধরেন আপনার বাইসাইকেল দিতে পারি, বাইসাইকেল। আচ্ছা, এই হলো আমার অ্যারে। আর অ্যারের সাইজটা যদি আমি গণি, এখানে যতগুলো ডাটা আছে অ্যারের সাইজ হচ্ছে তত বড়, 1 2 3 4 5। আমার অ্যারের সাইজ হচ্ছে 5। আর অ্যারের আমি যদি ইন্ডেক্সিং করি, ইন্ডেক্সিং বলতে হচ্ছে আপনার এখানে যে ডাটাগুলো আছে ইন্ডেক্সিংটা কত থেকে হবে, ইন্ডেক্সিংটা হবে হচ্ছে আপনার 0 থেকে 4 পর্যন্ত। যেহেতু আমার ডাটা আছে 5টা ডাটা থাকলে অবশ্যই এখানে আমাদের অ্যারের ইন্ডেক্সিং হয় 0 থেকে শুরু। যেহেতু আমার ডাটা 5টা আছে, এজন্য আমি বলতে পারি যে আমার অ্যারের ইন্ডেক্সিংটা হচ্ছে আপনার 0 থেকে 4 পর্যন্ত। আমার যদি 6টা ডাটা থাকতো, ইন্ডেক্সিং হতো 0 থেকে 5 পর্যন্ত। যদি 100টা ডাটা থাকতো, তাহলে আমার ইন্ডেক্সিং হতো 0 থেকে 99 পর্যন্ত। আমি কি বুঝাতে পারছি?
এটা হচ্ছে অ্যারের সাইজ, আপনার এই অ্যারেটার সাইজ হচ্ছে আপনার 5, কেমন 5টা ডাটা এখানে আছে, আর অ্যারের ইন্ডেক্সিং হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। তা আমি কি করলাম, এখানে অ্যারের যে ভ্যালুগুলো আছে এগুলোকে আমি একটা করে আপনার প্রিন্ট করব। এখন একটা করে প্রিন্ট করতে গেলে আমার কি করতে হবে জানেন, করতে হবে কি, অ্যারের যে ইন্ডেক্স আছে ইন্ডেক্স অনুযায়ী আমাকে প্রিন্ট করতে হবে। আমি একটু দেখি এটা কীভাবে প্রিন্ট করা যায়। আমি এক কাজ করি, ইন্ডেক্স অনুযায়ী প্রিন্ট না করে আমি একটা লুপের মধ্যে রাখি এটাকে। যদি লুপের মধ্যে রাখি, যেমন ধরেন আমি একটা ভেরিয়েবল এখানে নিলাম আয়ের ভ্যালু অ্যাসাইন করলাম হচ্ছে 0 দিয়ে, এখানে আমি দিব হচ্ছে আপনার কার ডট লেন্থ, কেমন কারের যে লেন্থ আছে এর আগ পর্যন্ত এই লুপটা চলবে। আর এখানে আমাকে সে কি করবে, প্রিন্ট করে দিবে হচ্ছে ডকুমেন্ট ডট রাইট এই যে আমার কারের ভ্যালুগুলো সে কী করবে, প্রিন্ট করে দেবে। আচ্ছা আমি এখানে একটা ফাঁকা ইয়ে দিয়ে দিই, আর এটা স্ট্রিং টাইপ ডাটা টাইপ, তবুও ইনভার্টেড কমা ইউজ করতে হবে না? প্লাস এখানে একটা ব্রেক দিয়ে দিচ্ছি। এখন আমি যদি এখানে আপনার এটাকে প্রিন্ট করাই তাহলে দেখবেন এই যে আমার সবগুলো চলে আসছে। খেয়াল করেন নয়েজ আসতেছে কার কাছ থেকে, এখানে একটু মাইকটা মিউট করেন। করতেছি স্যার। এখানে দেখেন আমার এই যে বাস আসছে, ট্রাক আসছে, মোটর বাইক, প্রাইভেট কার, বাইসাইকেল সব চলে আসছে। কিন্তু আমি তো এখানে পুরো অ্যারেটাকেই আমি এখানে ইয়ে করে দিছি। আমি যদি ইন্ডেক্সিং অনুযায়ী দিই, ধরেন আমি দেখতে চাচ্ছি হচ্ছে মোটর বাইক ইন্ডেক্সিং কত আছে, 0 1 2তে আছে। তাহলে আমি ইন্ডেক্স এখানে 2 দিয়ে দিই, তাহলে দেখেন আমার কি প্রিন্ট করে দিচ্ছে সে, সব জায়গায় শুধু মোটর বাইক প্রিন্ট করে দিচ্ছে। আমার এখানে 5টা কেন আসছে বলেন তো, 5টা আসছে হচ্ছে আমি এই যে এখানে এটাকে একটা লুপের মধ্যে নিছি, এই লুপটাতে আমি দিছি কি লেন্থ অফ কার, এই যে কারের লেন্থ হচ্ছে 1 2 3 4 5, সে এই লুপটা 5বার চালাচ্ছে, আর 5বারই প্রতিবার সে কী করতেছে, এখানে এই ইন্ডেক্স অনুযায়ী সে এটাকে প্রিন্ট করে দিচ্ছে। ধরেন আমি এটার বাইরে গিয়ে কিছু প্রিন্ট করতে চাই, সিম্পল, এটাকে আমি আই দিয়ে রাখি, এটা আই থাক। আর আমি যদি এর আগে এই এরের কোনো ভ্যালু প্রিন্ট করে দেখাইতে চাই, ধরেন আমি অ্যালার্টের মধ্যে দেখাই অ্যালার্ট কার ইন্ডেক্স, আমি যদি চাই বাইসাইকেল দেখাইতে, তাহলে সে আমাকে অ্যালার্টের মধ্যে বাইসাইকেলটা দেখাবে, ইন্ডেক্সিং হচ্ছে 4, কেমন আমি যদি এটাকে রান করাই দেখেন, এই দেখেন সে আমাকে অ্যালার্টে বাইসাইকেলটা দেখাই দিছে। আমি কিন্তু বাইসাইকেল প্রিন্ট করতে বলিনি, আমি প্রিন্ট করতে বলছি কি ইন্ডেক্স 4, কারের ইন্ডেক্স 4 প্রিন্ট করতে বলছি, দেখাইতে বলছি। সে অ্যালার্টে আমাকে বাইসাইকেল দেখাচ্ছে, কারণ আপনার ইন্ডেক্সিং হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত 5টা ডাটা। আমি যদি এখানে চেঞ্জ করে 0 দিয়ে দিই, তাহলে দেখবেন আমাকে বাস দেখাচ্ছে, সে অ্যালার্টের মধ্যে সে আমাকে বাস দেখাচ্ছে। এই দেখেন অ্যালার্টে বাস দেখাচ্ছে। তো অ্যারে ডিক্লেয়ার করার যে ওয়েগুলো আপনাদেরকে বললাম আমি, সরি একটা ওয়েই তো বললাম, এই ওয়েটা বোঝা গেছে, আপনারা বুঝতে পারছেন সবাই অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, আর আমরা কীভাবে চাইলে অ্যারেকে ব্যবহার করতে পারবো বিভিন্ন জায়গায়। আমি কিন্তু 2টা ইউজ আপনাদের দেখাই দিলাম অলরেডি। সময়টুকু লাগে এটা একটু খেয়াল করে দেখেন আপনারা। ডকুমেন্ট ডট রাইট, এটাকে ইন্ডেক্স দিলাম 1, এটা 2, এটা 3, এটা 4। দেখেন সে আমার এগুলো প্রিন্ট করে দিবে 1 2
এটা হচ্ছে 3, এটা 4। এটা প্রিন্ট করে দেওয়ার পরে আমি একটা ব্রেক দিয়ে দিই, নতুবা এখানে আবার ঝামেলা হয়ে যাবে একসাথে, যেহেতু লুপটা আছে। আচ্ছা, লুপটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, তাহলে আউটপুটটা বুঝতে সুবিধা হবে। লুপটাকে কমেন্ট করে দিচ্ছি, আর প্রত্যেকটার মধ্যে একটা করে ব্রেক দিয়ে দিই, নতুবা আরেক ঝামেলা হবে। স্যার ব্রেকটা কোটেশনের মধ্যে রাখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, কোটেশনের মধ্যে হবে, একটু ভুল হয়ে গেছে, সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে হবে। আচ্ছা, সিঙ্গেল কোটেশনের মধ্যে দিই। এটা হচ্ছে আপনার টাইপিং মিস্টেক। ভাই ওকে, এখন আমি যদি এই লুপ দিয়ে যে কাজটা করছি, এই কাজটা আমার এখান দিয়ে ম্যানুয়ালি করতে এতগুলো কোড আমার লিখতে হয়েছে, এখানে 5 লাইন 6 লাইন কোড লিখতে হয়েছে। দেখেন, এই কাজটাই হচ্ছে কি আমি লুপ দিয়ে করে ফেলছিলাম। আপনার এখানে প্রতিটা ইন্ডেক্স ধরে 0 ইন্ডেক্স প্রিন্ট করো, 1 ইন্ডেক্স প্রিন্ট করো, 2 প্রিন্ট করো, 3 প্রিন্ট করো, 4 প্রিন্ট করো, তার মানে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত আলাদা আলাদা প্রিন্ট করতে। এখন এটাকে যদি আমি না দিই, দেখেন এটাকে আনকমেন্ট করে দিই, সেম কাজটা আমি 2 লাইনে করে ফেলছি। 2 লাইনেই সেম কাজটা আমার হয়ে গেছে একটা লুপের মাধ্যমে। এই যে দেখেন, নিচেরটা বাইসাইকেল ট্রাক, সেম আউটপুট, কিন্তু দুইটার জন্য কতটুকু কোড লিখতে হয়েছে আলাদা আলাদা। একটার জন্য লিখতে হয়েছে 5 লাইন 6 লাইন কোড, আরেকটার জন্য লিখতে হয়েছে মাত্র 2টা লাইন। ভাইয়া পার্থক্যটা বুঝছেন? হ্যাঁ বলেন।